আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান, টোকিওতে বাংলাদেশ জাপান সেমিনারে সমঝোতা স্বাক্ষর। হজযাত্রী পরিবহনের সমস্যা সমাধান হয়েছে, জানালো ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট যাবে 1 জুন। এবং আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়িক উদ্যোগ, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ কর্মী নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। সেমিনারে প্রধান উপদেষ্টা 2টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। তিনি বলেন, সরকারের কাজ হলো তাদের জন্য এই দরজা খুলে দেওয়া। এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানান, তাদের ফেডারেশন তরুণ ও দক্ষ কর্মীদের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। তিনি আরও জানান, আগামী 5 বছরে তারা 1 লাখ বাংলাদেশি কর্মীকে স্বাগত জানাতে প্রস্তুত। We want to see how we can make friends in this country, how we can work and learn. That's the most important thing. We have a lot to learn from Japan. Immediately, government of Japan came very generously to us, to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here to give this এবার হজের ফ্লাইট চলবে 1 জুন পর্যন্ত। এদিন চলতি বছরের সবশেষ যাত্রীরা সৌদি আরবে হজে যাবেন। 74,316 জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। বাকি হজযাত্রীরা আগামী 1 জুনের মধ্যেই সৌদি আরবে পৌঁছে যাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৃহস্পতিবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে 2025 সালে এই হজ ব্যবস্থাপনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, গত 29 এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়। হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বেশি থাকায় এবং হজ এজেন্সির বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়ায় হজযাত্রী পরিবহনে কিছুটা সংখ্যা দেখা দেয়। সেটিও ধর্ম মন্ত্রণালয় থেকে হজযাত্রী পরিবহনকারী 3টি এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে অনেক আগেই সমাধান করা হয়েছে বলে জানান তিনি। আমরা আশা করছি তারা নির্বিঘ্নে এবং আনন্দময় পরিবেশে 2025 সালে ব্রত পালন করতে সক্ষম হবে। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাতে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করলেও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে যৌথ মালিকানায় অনেকেই তৈরি করেছেন ব্যবসা প্রতিষ্ঠান। আর সেই সারিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও। তাদের মধ্যে বিশ্বাস আর ঐক্যের বন্ধনের কারণে পাচ্ছেন সফলতাও। বিভিন্ন দেশের পণ্যের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে বাংলাদেশি পণ্য। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা আল নাসিরিয়া। অন্যান্য অভিবাসীদের সাথে সেখানে কাজ করছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মোস্তফা, ওবায়দুল, জসিম, মিজান ও রিপন। কাজের সুবাদে দীর্ঘদিন পাশাপাশি থাকায় তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের বন্ধন। এক একজন এক এক পেশায় থাকলেও পরবর্তীতে 5 বন্ধু মিলে তৈরি করেন আল নাখিলা আল আরাবিয়া সুপার মার্কেট। 5 বন্ধু মিলে এই দোকানটা দিয়েছি। একজনের নাম হলো ওবায়দুল, তার বাড়ি রাজশাহী। আরেকজনের নাম জসিম, তার বাড়ি চাঁদপুর। আরেকজনের নাম মিজান, তার বাড়ি হলো চট্টগ্রাম রাজন। আরেকজনের বাড়ি হলো রিপন, তার বাড়ি রাজশাহী। আর আমার বাড়ি চাঁদপুর। আল নাসেরিয়ায় বাংলাদেশিদের সংখ্যা বেশি হওয়ায় মূলত দেশীয় পণ্যের সমাহারই রয়েছে দোকানটিতে। সেখানে রয়েছে বিভিন্ন বাংলাদেশি সবজি, মাছ, শুটকি ও মশলাসহ ফলফলাদির সমাহার। বাংলাদেশি শাক, সবজি, মাছ, আম,
কাঁঠাল জাম সব কিছু পাওয়া যায়। আমাদের মার্কেটটা হলো শারজাহ, নাসিরিয়া, আরবিয়ান, আল নাকলা আরো বেশি। এদিকে বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন নবীন এই উদ্যোক্তারা। জনবল কম থাকায় গ্রাহকের চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না তারা। লেবারের কারণে মানে আমরা শ্রমিকের কারণে ভিসা বন্ধ, এই কারণে আমরা এই কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারতেছি, একটু হিমশিম খাওয়া যাইতেছি। বাংলাদেশ সরকার যদি সরকারের সাথে পয়সার ভিসাটার ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো বা আমাদের ব্যবসাটা আমরা আরও বাড়াইতে পারতাম বা আরও দু একটা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা করতাম। সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন 10 লাখের বেশি বাংলাদেশি। চাকরির পাশাপাশি ব্যবসাও করছেন তাদের অনেকেই। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে পালিত হলো আন্তর্জাতিক শিক্ষা দিবস। 27 দেশের সঙ্গে অংশ নিল বাংলাদেশি শিক্ষার্থীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের ভাইডেন ওভারফালজ এর OTH আমবার্গ ভাইডেন বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষা দিবস। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত স্বাগতিক দেশ জার্মানি ছাড়াও বাংলাদেশ সহ অন্তত 27টি দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের ঐতিহ্য, সমাজ, সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। তবে দিনব্যাপী এই আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ণিল উপস্থাপনা, নৃত্য, গান, ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবারেও মুগ্ধ ছিলেন সবাই। বিশেষ এই দিনটিতে বহির্বিশ্বের সবার কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। এছাড়াও এমন আয়োজনে আগামীতে বিশ্ব দরবারে দেশের সুনাম আরও বাড়বে, এমনটাই প্রত্যাশা দেশটির প্রবাসী বাংলাদেশিদের। বিদেশ ফেরতরা জাতির এক সম্ভাবনাময় শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করলেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। মঙ্গলবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় একথা বলেন অতিথিরা। অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডক্টর সৈয়দ মোহাম্মদ আমিরুল হক শামীম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ দাউদুল হক। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী জেলা তথ্য অফিসার আফসানা আখতার, ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হক এবং শিলমান্দি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে অংশ নেন। মাইগ্রেশন প্রোগ্রামের মূল ফোকাসটা হলো যে যারা বিদেশ যেতে চাচ্ছে তারা যাতে নিরাপদে যেতে চায় এবং মানব পাচার রোধ, যে মানব পাচার হচ্ছে এই মানব পাচারটা কিভাবে আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একসাথে কাজ করে রোধ করতে পারি। নবগঠিত বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, দেশটির রাজধানী মানামায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। বাহরাইন বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। এ সময় বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন কোচি, প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা খম আশরাফ উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, সহসভাপতি বিজানুর রহমান, আসলাম সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির ও দেলোয়ার হোসেন সহ অনেকেই। দেশীয় শাকসবজি, মাছ, মাংস, ফলমূল ও ভোগ্যপণ্য সহ নিত্যপণ্যের সমাহার নিয়ে আমিরাতে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান সোহেল সুপারমার্কেট। রাজধানী আবুধাবির শিল্পনগরী মাফরাকের 2 নম্বর ছানাইয়া লালা সুপারমার্কেটের পাশে এটি শুরু করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রবিবার সোহেল সুপারমার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর উদ্যোক্তা মোহাম্মদ আবু জাহেদ রাসেল। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ সোহেল, কাশিয়ার আহাদ হোসেন, প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ ইব্রাহিম সহ অনেকেই। এ সময় সোহেল সুপারমার্কেটের সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা শ্রমিক ভিসা পুনরায় চালুর দাবি জানান অতিথিরা। সামান পাবেন আমাদের এখানে, বাঙালি সামান পাবেন। আপনারা আমাদের সব মার্কেটে আসবেন,
আমরা ভালো প্রাইসে মাল দেবো আপনাদেরকে। এভরিথিং যাবতীয় যত ধরনের প্রোডাক্ট আছে সবকিছুই আমাদের এখানে পাবেন। আর আমাদের এখানে আমরা বিশেষভাবে সপ্তাহে হচ্ছে শুক্র, শনি, রবি এই 3 দিন আমাদের শপে আসলে আপনারা এখানে অফার পাবেন। এই সুপার মার্কেট চালুর পিছনে এবার উদ্দেশ্য হচ্ছে যে সুলভে আমাদের দেশীয় শ্রমিকদের, দেশীয় প্রবাসী ভাইদের সুলভে দেশীয় পণ্য সামগ্রী বিশেষ ছাড় রয়েছেন, সবাইকে খুশি রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান, টোকিওতে বাংলাদেশ জাপান সেমিনারে সমঝোতা স্বাক্ষর। হজযাত্রী পরিবহনের সমস্যা সমাধান হয়েছে, জানালো ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে শেষ হজ ফ্লাইট যাবে 1 জুন। আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি প্রবাসীদের ব্যবসায়িক উদ্যোগ, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এবং জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যে পালিত হলো আন্তর্জাতিক শিক্ষা দিবস। 27 দেশের সঙ্গে অংশ নিল বাংলাদেশি শিক্ষার্থীরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।